জুতোর দোকানে বিধ্বংসী আগুন। হোলসেল জুতোর দোকানে বিধ্বংসী আগুনের জেরে পুড়ে ছাই জুতো, স্যান্ডেল এবং আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার অন্তর্গত মথুরাপুর সুকান্ত মার্কেটে। হোলসেল জুতোর দোকানের নাম মুন্না ফুটওয়্যার। জানা গিয়েছে প্রায় 3টে নাগাদ হোলসেল জুতোর দোকানে আগুন লাগে। আগুন ধীরে ধীরে বাড়তে থাকে। দোকানের কর্মচারী, মালিক এবং আশেপাশের ব্যবসায়ীর চোখে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। খবর দেওয়া হয় মালদা দমকল দপ্তরে। পুলিশ কর্মী জয়ন্তবাবু স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে এবং স্থানীয়দের সহযোগিতায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে। পুলিশ কর্মীরা জয়ন্তবাবুর এই রকম ভূমিকায় এলাকার সাধারণ মানুষ খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। হোলসেল জুতোর দোকান মুন্না ফুটওয়্যারের মালিক মোহাম্মদ লিয়াকাত আলী জানান, দোকানের কর্মচারীরা হঠাৎ করে দেখে দোতলা থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। সেই দেখে হইচই পড়ে যায় এবং আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। হঠাৎ করে কি কারণে আগুন লাগলো তা তিনি বুঝতে পারছেন না। তিনি আরও জানান, প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মোটামুটি 4টার সময় বাড়ি থেকে আসলাম। তার আগে 1 ঘন্টা আগে আমার স্টাফ এসে খুলেছিল। স্টাফ এসে বসে আছে, কিন্তু দোতলার উপরে কোথায় থেকে শর্ট সার্কিট হলো না কীভাবে আগুন লাগলো ওইও বলতে পারছে না। তা আমি আসার পরে দেখি উপর থেকে ধোঁয়া বেড়াচ্ছে। ও তখনই কিন্তু জানতে পারলো যে উপর থেকে ধোঁয়া। তারপরে ও এক বালতি জল উপরে নিয়ে যেতে যেতে দেখতে দেখতে আমি পৌঁছালাম, দেখছি আগুন। আমি যে আগুন নিয়ে বালতি নিয়ে উপরে উঠবো, আর আমি উঠতে পারলাম না। আগুন ততক্ষণে করে ধরে সম্পূর্ণ উঠতে শুরু করে দিয়েছে। কারো ক্ষমতাই না যে উপরে উঠতে পারলো। এই আগুনটা লেগেছে কোথায়? আগুনটা লেগেছে 3টার দিকে। 3টার দিকে? হ্যাঁ। এটা কোন জায়গা? এটা সুকান্ত, মথুরাপুর সুকান্ত মার্কেট। কিসের দোকান ছিল? আমার জুতোর দোকান ছিল। জুতো। কি ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি তো আমার পুরোটাই দোকান, উপরতলা নিচতলা দুতলায় মাল একটা ছিল। প্রায় উপর থেকে নিচ থেকে আমার 20 লক্ষ টাকার মাল ছিল। সম্পূর্ণটাই পড়ে গেছে। কিছুটা বেঁচেছে, যেটা বেঁচেছে সেটা ড্যাম। ফায়ার এসেছিল? ফায়ার এসেছিল নিবানোর পরে, প্রায় 2 ঘন্টা পরে। জানিয়েছিলেন তো? আর জানিয়েছিলাম, জানানো হয়েছিল। তার 2 ঘন্টা পরে যখন নিবানো হয়ে গেছে, এখানকার জনসাধারণ নিভিয়ে দিয়েছে। তারপরে ফায়ার ব্রিগেড এসেছে, পুলিশ প্রশাসন ছিল। আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? প্রায় উপর 20 লাখ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। এটা কি সামনে পুজোর মৌসুম আছে, সেই জন্য কি বেশি করে মাল মজুত করে রাখা হয়েছিল? হ্যাঁ, মাল আমার স্টক থাকে। আমি হোলসেল বিজনেস করি, আমার মাল সবসময় এমনি স্টক থাকে। সম্পূর্ণ মাল? আমি রিটেল তো না, আমি হোলসেল করি। আমার মাল এরকম স্টক থাকে। কি শর্ট সার্কিট? মাল মানে শর্ট সার্কিটে কি শর্ট সার্কিট হয়েছে? তা তো আমি কিছু বুঝতে পারলাম না কীভাবে হয়েছে। স্টাফও বলতে পারছে না যে কীভাবে লাগে। ও বসেছিল, তারপরে দেখছে যে উপরে হঠাৎ বন্ধ, তারপরে বাইরে দেখছে আগুন। তারপরে ও উপরে গিয়ে মই দিয়ে চেপে দেখছে সিঁড়িতে যে আগুন ধরে গেছে। ও বালতি নিয়ে 1 বালতি জল উপরে নিয়ে নেবাবার জন্য গেছে, পারেনি। তারপরে এখানকার জনসাধারণ আসলো, পুলিশ প্রশাসন আসলো, ভেঙে টেনে চারিদিক দিয়ে 2 ঘন্টা আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। তারপরে ফায়ার ব্রিগেড এসেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লিয়াকাত আলী ওরফে মুন্না। দোকানের নাম মুন্না ফুটওয়্যার।